আজ এই ছবিটি প্রসঙ্গে কিছু কথা বলবো এবং বিশ্বাস করা অবিশ্বাস করা সবটাই আপনার উপর নির্ভর করছে। আপনি বিশ্বাস করলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, আর যদি মনে হয় এটা আজগুবি বা গাঁজাখুরি গল্প তাহলে বলবো আজকেই আমার পেজটা ব্লক করে দিন, কারণ আমি চাই না যারা ভগবানের প্রতি বিশ্বাস রাখে না তারা আমার পেজে থাকুক। তো চলুন এই ছবি প্রসঙ্গে কিছু কথা বলা যাক। ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন একটা মানে কাঁসার প্লেটের মধ্যে দুখিলি পান রাখা রয়েছে, যেগুলো এবড়ো খেবড়ো এলোমেলো হয়ে রয়েছে, এবং দুটো নিমের দাঁতন যেগুলো মনে হচ্ছে কেউ যেন মেজে ঘষে ওখানে রেখে দিয়ে গেছে। তো কি ঘটনা এই ছবির পিছনে সেটাই আপনাদের সকলের সামনে তুলে ধরবো। না, এটা আমার নিজের কোনো গল্প নয় বা আমার বাড়ির ঘটনা নয়, এটা বৃন্দাবনের ঘটনা, এবং এটা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে প্রিয়াঙ্কা দে নামের একজন মেয়ে, এবং তার প্রোফাইল থেকে ওই পোস্ট পেয়ে আমার মনে হলো আপনাদের সকলের সামনে সেটা তুলে ধরাটা উচিত। তো আমি সেই কারণের জন্য তুলে ধরতে এসেছি। তো চলুন পড়া যাক ওর পোস্ট। এখানে লেখা রয়েছে, ছবিটা এক ঝলক দেখে কেমন গায়ে কাঁটা দিয়ে উঠলো না? হঠাৎ সকালে এই ছবি দেখে আমারও হয়েছিল এমনটা। এটা বৃন্দাবনের নিধিবনের রংমহলের ঘরের একটা অংশের দৃশ্য, ভাবা যায়, যেখানে এখনো প্রতি রাতে রাধারানী এবং শ্রীকৃষ্ণ বিরাজমান করেন। প্রতিদিন সন্ধ্যা আরতির পর মন্দিরের প্রধান পুরোহিত রংমহলের খাটে সুন্দর চাদর দিয়ে আবৃত করে রাখে, তারপর পুরো বিছানায় ফুল দিয়ে সাজিয়ে রাখেন। সেই সঙ্গে রাখে লাড্ডু, খাবার জল, পান এবং দাঁতন। রাধারানীর জন্য থাকে তার সাজবার শৃঙ্গার, গহনা, শাড়ি, ওড়না। পূজারী দরজায় 4টে তালা লাগিয়ে মন্দির ছেড়ে বেরিয়ে যান। শোনা যায় সন্ধ্যের পর ওখানে মানুষ তো দূরের কথা, গোটা নিধিবনে একটা পশু পাখিও বানর অবধি থাকে না। নিধিবনের দিকে মুখ করে থাকা আশেপাশের বাড়ির জানলাগুলো সন্ধ্যের পর কেউ নাকি খোলে না। সকালে যখন পূজারী আসেন, মন্দিরের দরজায় তালা খুলতেই দেখেন পুরো খাট এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। জলের গ্লাসে অর্ধেক জল, রাধারানীর শৃঙ্গার ঘরে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে লাড্ডু অর্ধেক খাওয়া, পান চিবোনো অবস্থায়, নিমের দাঁতন মাজা অবস্থায় রয়েছে। কি অপরূপ মহিমা, তাই না? এটাই হলো সনাতন ধর্ম, যেখানে ঈশ্বরের এরকম প্রচুর লীলা রয়েছে। বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে আপনি গোচরে অগোচরে অনুভব করতে পারবেন যদি আপনি নিজে চান। সব কিছুতে বিজ্ঞান, যুক্তি, লজিক এসব খুঁজতে যাবেন না, আর সব কিছুকে অন্ধবিশ্বাস বলে কালিমা লিপ্তও করবেন না, কারণ কিছু জিনিস থাকে বা আজও ঘটে চলেছে আমাদের সনাতন ধর্মে যা অবর্ণনীয়, যা বিজ্ঞানেরও ক্ষমতা নেই প্রমাণ করে দেওয়ার। ঈশ্বরের লীলাই একমাত্র এমন যেটা মানতে শেখাতে আপনাকে বাধ্য করবে। ছবিটা গতকাল সকালের নিধিবন থেকে পাঠানো এক পুরোহিতের। আমি এই পোস্টটা আপনাদের সকলের সামনে এই কারণেই তুলে ধরলাম। এখনো ধর্মর নামে মানুষ অনেক রকম চিন্তাভাবনা পোষণ করেন। কেউ যদি একটু ঈশ্বরে ভক্তি করে, কেউ যদি একটু বিশ্বাস করে যে হ্যাঁ এখানে ঈশ্বর রয়েছেন, বা এমন এমন ঘটনা তিনি ঘটাচ্ছেন যে ঘটনাগুলোর কোনো বর্ণনা হয় না, তাহলেই কেউ কেউ এসে দাগিয়ে দিয়ে যান অন্ধবিশ্বাস আর না হলে গাঁজাখুরি গল্প। আসলে তাদের মধ্যে সেই ভাব নেই, তাদের মধ্যে সেই ভক্তি নেই যা দিয়ে তারা অনুভব করতে পারে। আমার বাড়িতেও রাধা মাধব রয়েছেন, আমি প্রতিনিয়ত কিছু না কিছু অনুভব করি যে এটা ওনারাই ঘটিয়েছেন, এবং সেই সমস্ত ঘটনার কোনো লজিক পাই না, সেই সমস্ত ঘটনার কোনো বিজ্ঞান, কোনো যুক্তি, কোনো কিছুই খাটে না। তো আজকের ভিডিওটা আমি আপনাদের সকলের সামনে প্রচার করার চেষ্টা করলাম। আমি চাইবো আপনারা এই প্রিয়াঙ্কা দে নামক যে মেয়েটি পোস্ট করেছে এবং আমার মাধ্যমে যে ভিডিওটি আপনারা দেখলেন, সকল সনাতনী টাইমলাইনে শেয়ার করুন, কেননা এই ঘটনাগুলোর প্রচার দরকার। ভগবান শ্রীকৃষ্ণ এখনও তার লীলা ঘটিয়ে চলেছেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।